সবচেয়ে কার্যকরী ফ্রুট ব্যাগ নিজেই উৎপাদন করলাম। ফ্রুট ফ্লাই থেকে বাগানকে মুক্তি দিলাম চিরতরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ। আজকে আমি কত যে আনন্দিত আপনাদের বলে বোঝাতে পারবো না। দীর্ঘদিন থেকে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ থেকে, ফেরোমন ট্র্যাপ থেকে শুরু করে আরো কিভাবে বাগানকে প্রতিরক্ষা করা যায় এই প্ল্যান করছিলাম। করতে করতে আমার গার্মেন্টস প্রতিষ্ঠানেই উৎপাদন করলাম আমার সবচেয়ে কাঙ্ক্ষিত ফ্রুট ব্যাগ। এই যে ফ্রুট ব্যাগটি দেখছেন, এটা কিন্তু বাজারের কোনো ফ্রুট ব্যাগ না। আমরা আমাদের মতো সোর্স করেছি এবং এই ফ্রুট ব্যাগটি আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করেছি। এই ফ্রুট ব্যাগটি দুর্দান্ত কিছু সলিউশন নিয়ে আসছে এবং এই সলিউশনগুলো আমি আপনাদের সামনে ধীরে ধীরে বলবো। আমাদের এখানে দীর্ঘদিন সিকিউরিটি হিসেবে দায়িত্ব পালন করতেছে এবং বাগানের পুরো দায়িত্ব এই মৃধার উপরেই আছে, সোবান মৃধা। তো সোবান মৃধা সে একের পর এক ব্যাগিংগুলো করেছে। যেহেতু এই আগলি বেটি সবগুলো বড় হয়ে গেছে বেশ, আমরা আমাদের এই আগলি বেটিতে ব্যাগিং করে দিচ্ছি। তো তার কাছে শুনি যে সে কি বলতেছে। মৃধা, কি অবস্থা, তুমি আছো কেমন? আছি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, এই ব্যাগগুলো আপনি তো ওই আরো 2-3 বছর আগে বাইরে গিয়ে ব্যাগ কিনে আনছেন। হ্যাঁ কাগজের যে ব্যাগটি আপনি আনছিলেন, হ্যাঁ কিন্তু এই ব্যাগগুলো বৃষ্টি আইলে ভিজে যাইতে, এবার আমের কোনো কালার মালার দেখতে পারতাম না, কিছু করতে পারতাম না, যেন ওটার মধ্যে আম পচছে না ভালো আছে কিছু দেখতে পাইনি। এই ব্যাগ দিয়ে আমরা যেন এই টোবা আনছি, এটাও কিন্তু মাছি ফুক মরে, এবারও কিন্তু আইয়া বল্লায় টোক মারে। এই আজগো এই বানলাম স্যার, কতটা সময়ের মধ্যে কতটি ব্যাগ বান্ধি হেলাইছি, টান ভরিয়ে টান দি উটুরি একালে হয়ে যায়। এই দেখেন, আচ্ছা একটা দেখাও আগে। এই একটা দেখাই আপনারে, কোনো সময় লাগে নাই স্যার, আমার অল্প একটু সময়ের মধ্যে আপনার এই গাছ এটা কমপ্লিট করে দিয়েছি। এই দেখেন, এই গিট দিতে আছি, এই গিট দিয়ে এই থুয়ে দিছি। কতটুকু সময় লাগছে? 2-3 সেকেন্ড। এই গাছটার এই যেগুলোই দেখেন, এগুলো আমি 5-7 মিনিট লাগছে আমার টোটাল এই গাছটা কমপ্লিট করতে, বুকিং করতে। আমি কিছু বলি এটার গুণাগুণ। এটা হচ্ছে আমরা যে কাগজের ব্যাগগুলা ব্যাগিং করি, ওইটা ডাবল লেয়ার হোক বা সিঙ্গেল লেয়ার হোক, দুইটা ব্যাগই মিধা যে কথাটা বললো যে আমরা আমটা কিন্তু দেখতে পারি না। এখন আমরা কমার্শিয়াল বাগানি যারা, তাদের একটা ভিন্ন বিষয়, যারা বাণিজ্যিক বাগান করে। কিন্তু আমাদের মতো যারা শৌখিন বাগানি আপনারা আছেন, আমার কাছে আম দেখাটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে দেখেন আগলি বেটির এই আমটার ভিতরে যে পিঙ্ক ব্লাশ আছে, ওই পিঙ্ক ব্লাশটাও আমি পুরোপুরি দেখতে পারতেছি, ক্যামেরাও আশা করি দেখা যাচ্ছে। পুরো গাছটাতে একদম সবগুলো আম, এই যে দেখেন পিঙ্ক ব্লাশটা দেখা যাচ্ছে। এই ব্যাগের অন্যতম যে বৈশিষ্ট্য, আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন। এই যে ফেব্রিকটা কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, খুব হেভি ডিউটি একটা ফেব্রিক। 8-10 বছরের মধ্যে এই যে ব্যাগ, এটাকে কিছু করা যাবে না। এটা এতটাই সহজ যে মেনটেন করা। আপনি যতগুলা ব্যাগ আছে বালতিতে, যে আমরা ওই সাবানের গুঁড়া আছে, হুইল পাউডার বা রিন পাউডার, ওই পাউডার দেয়া একটা বালতিতে দেওয়ার পর 1 মিনিট রাখবেন। রাখার পর আমি অলরেডি কয়েকটা ধুয়ে অলরেডি দেখেছি, নিজে ওয়াশ করে দেখেছি। সাথে সাথে উপরে উঠানোর পরপরই, কারণ এটা তো আর কটন কিছু না, সাথে সাথে শুকিয়ে যায় এবং আবার ব্যবহারের উপযুক্ত হয়ে যায়। এই যে ভিউয়ার্স দেখেন, আপনার এখানে একটা কালারফুল আম, কত সুন্দর, ব্যাগে পুরো বোঝা যাচ্ছে কি আছে না আছে ব্যাগের ভিতরে। এত ইজি এটা ব্যবহার করা, ওয়াশ করা। তবে প্রবলেম একটা, এটা ম্যাস লেভেলে প্রোডাকশন করা এবং পৌঁছানোটা খুব কমপ্লিকেটেড, কারণ ফেব্রিকের কারণে এটা বেশ এক্সপেন্সিভ হয়ে গেছে। যতটুকু আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমি খুবই সাকসেসফুল। আমি বিপণন করতে পারি আর না পারি, আমি যে আমার বাগানটা শতভাগ প্রোটেক্ট করতে পারছি আলহামদুলিল্লাহ, এটাই আমার আনন্দ। এই যে সলিউশনটা, এটা কিন্তু 8-10 বছরের সলিউশন এবং এটা গ্যারান্টেড যে এই ব্যাগ আপনি 8-10 বছর চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন। আপনাদের কেমন লাগলো জানাবেন। দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।